টনি, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই দায়ী। হ্যাঁ খবরদার আমাকে স্পর্শ করবি না। তোর জন্য, শুধু তোর জন্য আমার আপনার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো না। তুই চলে যা, চলে যা আমার জীবন থেকে। আমি কোথায় যাব বলো? মা মরে যাওয়ার পর থেকে আব্বা সৎ বাবাকে সহ্যই করতে পারে না। তার জন্য আমি কি করবো? তোমাকে কিছুই করতে হবে না। তুমি আমাকে স্ত্রী হিসেবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে তুই এখন যা, আমাকে একা থাকতে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কৈফিয়ত কি তোকে দেবে নাকি? না না, আমি সেই কথা বলছি না। আসলে বাড়ির মালিক এসেছিল ভাড়া চাইতে। ঠিক আছে কাল সকালে আমার সাথে কথা বলে নেবো। কি হলো, শুয়ে পড়লে যে? খাবা না? না খাবো না, আমি বাইরে থেকে এসেছি। জ্বালাস নি সর। আমার মাথাটা বিশাল যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্স দিয়ে মালিশ করে দিছি। কি ব্যাপার, তুমি সারা রাত একটু ঘুমাওনি? স্বামী সেবা করার সুযোগই তো পাই না। একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো? ঠিক আছে দুটো খাবার বানিয়ে দাও, আমার কাজে যেতে হবে। না না, তোমাকে কাজে কাজে না গেলে খাবো কি? দরকার হলে একদিন না খেয়ে থাকবো, তাও তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে যাবো, যাও রান্না করো। উফ, উফ, কি হলো? আরে চি 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 চি, কি যে করো না। তোমার খাবার কই? আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। আরে আমি তো ভুলে গেছি, তোমার তো হাত কেটে গেছে। আচ্ছা ঠিক আছে আমি খাই দিচ্ছি তোমাকে, নাও। না না, তুমি খেয়ে নাও, আমি খাবো, পরে খাবো। আমার কথা তুমি শুনবে না? তুমি কাঁদছো কেন? এমনি। বুঝতে পেরেছি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি তাই না সালমা? আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আমি একটু কষ্ট দেবো না, তোমাকে আমি অনেক সুখে রাখবো।